তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহ রসুল? না। কি হইলে বিশ্বাস করবা বলো তো? তখন ওই যে মরা দব, এই দব কান্দে, এটা এরকম মাটিতে ফেলাইছে, ফেলাই বলে কি আমি তোমার নবী বলে বিশ্বাস করতে পারি যদি এই মরা দব যদি তোমাকে রসুল বলে। তাহলে ও মনে মনে বলে কি যে এমনি গোড়ার ডিম কথা বলে না, আরো মরা, এত কথা বলার প্রশ্নই আসে না। তো ও টের পায় নাই। নবীজি বললেন ঠিক, ও যদি আমাকে রসুল বলে তুমি মানবা? হ্যাঁ মানবা। তো নবীজি ডাক দিছেন, ইয়া দব, ও দব। ডাক দেওয়ার সাথে সাথে হযরত ওমর দেখতেছেন, বেদুইন দেখতেছে, ওই দব নড়ে চড়ে, মাথা উঁচু করে, দুই চোখ বিস্ফারিত করে, নবীজির দিকে তাকাইয়া বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা মান ওয়াফা ইয়াউমাল মাহশার। হাজির আমি ওই সত্তার দরবারে যিনি কিয়ামতের বিভীষিকাময় দিনকে আকর্ষণীয় বানিয়ে দিবেন। এলেম কত দেখেন, তার এলেম কতটুকু, যে যিনি কিয়ামতের বিভীষিকাময় দিনকে আকর্ষণীয় বানাইয়ে দিবেন, ওই সত্তার সামনে আমি হাজির। এখনো টাইম আসে নাই, সুবহানাল্লাহ, আরো পরে। নবীজি বললেন মান আনা, আমি কে? ওরা জিজ্ঞেস করলেন মান আনা, আমি কে? দেখেন উত্তরটা কি দেয়। বলতে পারে আনতা রাসূলুল্লাহ, কিন্তু কি কয় না, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি রব্বুল আলামিনের রাসূল। তার মানে আল্লাহ পাকের রুবুবিয়তের আওতা যত বড়, আপনার রিসালাতের আওতাও তত বড়।